কোনো কিছুতেই যেন স্বস্তি আসছে না, কোনোভাবেই শরীরে এক ধরনের যেন জ্বালা এবং অস্থির লাগছে। তাই আমাদের কিন্তু অবশ্যই এই গরম থেকে পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য কিন্তু গাছ অবশ্যই বেশি বেশি করে লাগাতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কথা বলতে বলতে কিন্তু আমার রেসিপিটির নাম বলা হলো না। আজকে কিন্তু আমি ট্যাংরা মাছের একটা ঘন ঝোল রান্না করব, সাথে আলু এবং লেবু পাতা দিয়ে কীভাবে রান্না করব সেটা আপনার সাথে শেয়ার করব। চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছি, আধা কাপ পরিমাণ মতো সরষের তেল, ইচ্ছে করলে রেগুলার তেলও দিতে পারেন। 2 মুঠ পরিমাণের মতো পেঁয়াজ কুচানো দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। আমার দুইটা বারান্দা ফ্ল্যাটের মধ্যে, তো দুটো বারান্দার মধ্যে আলহামদুলিল্লাহ সব রকমের গাছ লাগিয়েছি, ফুলের গাছ এবং লেবু গাছও রয়েছে। ওইখান থেকে কিন্তু আমি পাতা নিয়ে এই তরকারিটি রান্না করব। এরপরে যা করছি, যখন হালকা ভাজা হয়ে যাবে একটি আলু কেটে নিয়েছি এভাবে ফালি করে, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দেব, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা গন্ধটি দূর হয়ে যায়। পানি দেব না এখন, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাগুলো। আর লেবু পাতাটা দিলে কিন্তু এক অসাধারণ টেস্ট হয়। আর মরিচের গুঁড়োটা আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি। এরপরে আমি 1 বাটি পরিমাণের মতো ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছটা এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ট্যাংরা মাছটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 বাটি পরিমাণের মতো পানিটা দিয়ে দেওয়ার পরে রান্না করে নিচ্ছি। ঘন একটা ঝোল যখন আসবে তখন অ্যাড করে দিচ্ছি 2টি টমেটোটা একটু আলুর মতো কেটে নিয়েছি। এরপরে একটু নেড়ে চেড়ে আবার 10 মিনিটের মতো রান্না করব। যখন ঘন হয়ে আসবে, একটু মাখা মাখা হয়ে আসবে, তখন অ্যাড করে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ। আর লেবুর পাতা আমার গাছ থেকে বারান্দার গাছের মধ্যে থেকেই আমি লেবুর পাতাটি এভাবে নিয়েছি, তো কেটে নিয়েছি 2 ভাগ করে। তারপর লেবুর পাতাটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু অলমোস্ট রান্না শেষ। নামানোর 5 মিনিট আগে কিন্তু লেবুর পাতাটা দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছের যে একটা বাজে কেমন একটা গন্ধ থাকে, এই গন্ধটা দূর হয়ে যায়, আর খাওয়ার সময় একটা সুন্দর একটা স্মেল বের হয়, সেই জন্য আর কি লেবুর পাতাটি অ্যাড করেছি। এরপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলছি। তারপর সার্ভ করে নেওয়ার পালা। গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ অসাধারণ লাগবে। এখন এই সময়টায় কিন্তু মাছ এবং হালকা খাবার বেশ ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।